তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি দুপুরে বানাচ্ছি ঝিঙে পোস্ত। কুচো চিংড়ি দিয়ে কুচো চিংড়ি দিয়ে ঝিঙে পোস্ত। তো চলুন কিভাবে বানাই দেখুন ঝিঙে পোস্তটা। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি কুচো কুচো করে কেটে। দেখুন প্রথমে সাদা তেল দিচ্ছি। প্রথমে ঝিঙেটাকে নেড়ে নেব, কুচো কুচো করে কেটে রাখা ঝিঙেটাকে। দেখুন এভাবে ঝিঙেটাকে কেটে নিয়েছি কুচো কুচো করে। নুন মাখিয়ে রেখেছিলাম, জল ঝরতে দিয়েছিলাম, জলটা ঝরে গেলে ভালো হয়। তাই ঝিঙেটা যখন ধুয়েছি কুচো কুচো করে কেটে, তখন আমি নুন মাখিয়ে নিয়েছিলাম, জল ঝরতে দিয়েছিলাম। নাহলে ঝিঙেটা এত জল বেরোয়। এইভাবে ঢাকা দিয়ে নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে নেবো, ঢাকা খুলবো আর নাড়বো ভালোভাবে। এত নুন দিয়ে জল ঝরিয়ে রেখেও জল বেরোচ্ছে না, ঢাকা দিয়ে দেবো। তো যেহেতু নুন মাখিয়ে রেখেছি আর নুন দেবো না, নেড়ে নেবো, ভালোভাবে নেড়ে নেবো। এর সাথেই কুচো কুচো করে কেটে রাখা সেদ্ধ করে রেখেছি দুটো সিটি দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রেখেছি, সুবিধা হয় সেদ্ধ করে নিলে আলুটা তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো হলুদ দেবো। দেখুন নাড়া হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। চলো নামিয়ে নিই। তো সাদা তেল দিয়ে কুচো চিংড়িটাকে ভেজে নেবো। তেল দিলাম, কিছুটা পরিমাণ কুচো চিংড়ি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়বো। হালকা করে নাড়বো, বেশি না। চিংড়িটা হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নেব। কুচো চিংড়িটা নামিয়ে নিয়েছি, এবারে কিছুটা সরিষার তেল দিচ্ছি।
ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়ব। ভালোভাবে নাড়া হয়ে গেলে পোস্ত বাটা দিয়ে দেবো। কেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার পোস্তটা দিয়ে দেবো। কেটে রাখা পোস্ত। হলুদ দেবো 1 চামচ। গুঁড়ো লঙ্কা দেবো 1 চামচের মতো। জিরে গুঁড়ো দেবো 1/2 চামচ। দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে নাড়বো। পরিমাণ মতো লবণ দেবো। তো নেড়ে রাখা ঝিঙে, আলু আর কুচো চিংড়িটা দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়বো। দেখুন এভাবে নাড়তে নাড়তে তেল ছেড়ে গেলে আমি অল্প পরিমাণে জল দেবো, সামান্য পরিমাণে। তো সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো অল্প পরিমাণে কিছুক্ষণ, 5-10 মিনিটের মতো ঢাকা দিয়ে নামিয়ে নেবো এটাকে। তো দেখুন এভাবে আমার ঝিঙে পোস্তটা রেডি হয়ে গেছে। আপনারা এভাবে আলু যদি একটু সিটি দিয়ে দেন, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা এভাবে বানান, ভালো লাগলে কমেন্ট করবেন। আমার ঝিঙে পোস্ত রেডি গরম গরম ভাতের সাথে। টাটা, বাই বাই।